পৃথিবীর রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারিত হলেই কাঁপে গোটা মধ্যপ্রাচ্য। তিনি কোনো প্রেসিডেন্ট নন, কিন্তু তার সিদ্ধান্তই চূড়ান্ত। এই মানুষটির নাম আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা। কিন্তু প্রশ্ন হল, খামেনির আসল পরিচয় কি? ১৯৩৯ সালে জন্ম, ইরানের মাশহাদ শহরে। একজন সাধারণ ধর্মীয় পরিবারের সন্তান ছিলেন খামেনি। শৈশবে দারিদ্র্য, কঠোর ধর্মীয় শিক্ষা আর ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি গভীর আগ্রহ, এই তিনেই গড়ে ওঠে তার চরিত্র। তিনি ছিলেন কবিতা ও দর্শনের ছাত্র, একই সঙ্গে বিপ্লবেরও। ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব ইতিহাস বদলে দেয়। আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে শাহের পতন হয়। এই বিপ্লবেই খামেনি হয়ে ওঠেন একজন গুরুত্বপূর্ণ মুখ। ১৯৮১ সালে তিনি হন ইরানের প্রেসিডেন্ট, কিন্তু এটি ছিল কেবল শুরু। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর আলী খামেনি নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা। এই পদই ইরানের সবচেয়ে শক্তিশালী আসন। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, মিডিয়া, এমনকি প্রেসিডেন্টও সবাই তার অধীনে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, সবকিছুর কেন্দ্রেই তিনি। তাই খামেনির আসল পরিচয় একটাই, তিনি ইরানের অদৃশ্য সম্রাট।